বন্ধুগণ, প্রযুক্তির দেওয়াল বনাম বাস্তবতার চ্যালেঞ্জ, ভারতের স্মার্ট বর্ডার প্রকল্পের ব্যবচ্ছেদ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে প্রায় 6,000 কিলোমিটার জুড়ে একটি অত্যাধুনিক স্মার্ট বর্ডার বা প্রযুক্তিগত নিরাপত্তা গ্রিড গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বিএসএফ এর ষষ্ঠতম বর্ষপূর্তিতে ঘোষিত এই মহাপরিকল্পনাকে ভারতের সীমান্ত ব্যবস্থাপনায় সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব বলে দাবি করা হচ্ছে। ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা এবং রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে সীমান্তকে অবাধ্য করার এই উচ্চ অভিলাষী পরিকল্পনাটি আপাত দৃষ্টিতে আধুনিক মনে হলেও এর কার্যকারিতা ও ভূ রাজনৈতিক এবং মানবাধিকারের দিক থেকে গভীর সমালোচনার মুখে পড়েছে। যেমন ভৌগোলিক বাস্তবতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মতো সীমান্ত অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম। নদীমাতৃক সীমানা, ঘন জঙ্গল, পাহাড় এবং বিস্তীর্ণ চর অঞ্চলে শুধু ড্রোনের ক্যামেরা বা রাডার দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো কতটা বাস্তবসম্মত, যৌক্তিক তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বর্ষাকালে কুয়াশা, ভারী বৃষ্টিপাত এবং বন্যা এই ধরনের ইলেকট্রনিক্স ব্যবস্থার কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত করে। অতীতেও ক্রাইম ফ্রি জোন বা স্মার্ট ফেন্সিং এর আংশিক পরীক্ষা নিরীক্ষা এই প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলোর কারণে পুরোপুরি সফল হয়নি। মানবাধিকার লঙ্ঘন ও মানবিক সংকটের ঝুঁকি। স্মার্ট বর্ডার প্রযুক্তির মূল লক্ষ্য যদি হয় অবৈধ দেওয়াল তোলা, তবে তা সীমান্ত সংলগ্ন সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো বিপর্যস্ত করে তুলতে পারে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় লাখ লাখ মানুষের জমি, পৈতৃক ভিটা, আত্মীয়তার বন্ধন রয়েছে। কৃষকদের ভোগান্তি। কাঁটাতারের ওপারে থাকা নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে কৃষকরা ইতিমধ্যেই বিএসএফ এর কঠোর নজরদারির শিকার হন। স্বয়ংক্রিয় সেন্সর এবং ড্রোন প্রযুক্তিগত নজরদারিকে আরো দমবন্ধকর পরিস্থিতি গড়ে তুলতে পারে। বিএসএফ এর আগ্রাসী মনোভাব, সেটির বৈধতা। প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা মাঠ পর্যায়ে জওয়ানদের মানবিক বিবেচনাকে দূরে ঠেলে দিতে পারে। স্মার্ট অ্যালার্ম বাজা মাত্রই যাচাই না করে গুলি চালানোর যে প্রবণতা বাড়লে সেটি সীমান্তে বেসামরিক নাগরিক ও সাধারণ গ্রামবাসীদের মৃত্যুর হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব। বাংলাদেশ ভারতের একটি অন্যতম ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। কূটনৈতিক স্তরে বারবার সীমান্তের শূন্য মিত্রতা, জিরো বর্ডার কিলিং এর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাস্তবে তার প্রতিফলন কম। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে এত বড় সামরিক ধাঁচের নিরাপত্তা গ্রিড তৈরি করাটা দ্বিপাক্ষিক সম্পর্কের এক ধরনের অবিশ্বাস ও মনস্তাত্ত্বিক দূরত্বের বার্তা বহন করে। এটি বন্ধুত্বের চেয়ে প্রতিবেশীকে একটি স্থায়ী নিরাপত্তা হুমকি হিসেবে দেখার ভারতীয় মানসিকতারই এক বহিঃপ্রকাশ। বিশাল ব্যয় এবং অস্বচ্ছতার আশঙ্কা। হাজার হাজার কিলোমিটার সীমান্ত জুড়ে এই ধরনের উচ্চ প্রযুক্তির অবকাঠামো তৈরি এবং তা রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল। ভারতের আভ্যন্তরীণ অর্থনীতি যেখানে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে এই বিশাল বাজেটের প্রকল্প কতটুকু টেকসই হবে তা দেখার বিষয়। এছাড়াও অতীতে প্রতিরক্ষা ও সীমান্ত সরঞ্জাম নিয়ে নানা ধরনের অস্বচ্ছতার কথা দক্ষিণ এশিয়ায় দেখা গেছে। এত বড় প্রজেক্টে স্বচ্ছতা বজায় রাখা বিএসএফ এর জন্য এক বড় পরীক্ষা হবে। চোরাচালানের মূল কারণকে আড়াল করার চেষ্টা। সমালোচকরা মনে করেন মাদক, গরু বা মানব পাচারের মতো অপরাধগুলো শুধু সীমান্তের দুর্বলতার কারণে ঘটে না, বরং এর পেছনে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর একাংশের দুর্নীতি এবং দুই দেশের অপরাধী চক্রের গভীর আঘাত। প্রযুক্তির যতই উন্নয়ন ঘটানো হোক না কেন, যদি মাঠ পর্যায়ের জনবলের সততা নিশ্চিত করা না যায়, তবে অপরাধীরা প্রযুক্তির ফাঁক ফোকর ঠিকই বের করে নেবে। অর্থাৎ কাঠামোগত সংস্কার না করে কেবল গ্যাজেট বা যন্ত্রপাতির পেছনে অর্থ ব্যয়, এতে করে মূল সমস্যার সমাধান হবে না। ভারতের স্মার্ট বর্ডার প্রকল্পটি যদিও আধুনিক রাষ্ট্রসুলভ উদ্যোগ, তবে এর পিছনে অতি জাতীয়তাবাদী রাজনীতি এবং বাস্তবসম্মত ত্রুটিগুলোকে উপেক্ষা করা যায় না। সীমান্তকে কেবল একটি কারিগরি ল্যাবরেটরি বা অবৈধ দুর্গ হিসেবে না দেখে এর পেছনে মানবিক, অর্থনৈতিক, কূটনৈতিক দিকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় কোটি কোটি ভারতীয় রুপির খরচের এই প্রকল্প কেবল কাগজ কলমে স্মার্ট থেকে যাবে, সীমান্তে শান্তি বা স্থিতিশীলতা বয়ে আনবে না। আর এটি প্রকাশ করেছেন ভারতের বিশেষ প্রকাশনা ও
সংবাদ মাধ্যম মিন্ট। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।